অলমোস্ট হাফ ডান হয়ে গেছে, তাই না? লঙ্কা পাতার গাছ কিরকম আছে আমাদের এখানে? কচি পাতায় ঘ্রাণ বেশি হয়। আস্তে আস্তে ঝালটা বেরোয়, প্রথম চাবাইলে বেরোবে না। ওইটা সিস্টেম তো এইটা না, সিস্টেম তো এইটা, কিন্তু হচ্ছে তো এই সিস্টেম। ও হচ্ছে ঢুকলেই তো হচ্ছে। শীত নামতে শুরু করেছে, আর সাথে আমাদের এবারে সিলেট ফুড ট্রিপও শেষ হচ্ছে। শেষ দিনে এমন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই, যার সাথে এই অঞ্চলের মানুষের রিলেশন একদম শুরু থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেট অঞ্চলের অরিজিনাল অ্যান্ড ট্র্যাডিশনাল একটা পিঠার রেসিপি। সাথে এই অঞ্চলের ট্র্যাডিশনাল আরো কিছু আইটেম টেস্ট হবে আজকে। হোপফুলি সবকিছু মিলে একটা স্পেশাল এপিসোড এনজয় করবেন আপনারা। সো চলেন শুরু করি, লেটস গো। দিস ইজ dineout with Adnan, সিলেট, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, দুটি পাতায় একটি কুড়ির এই শহরের আজকে আমাদের ট্রিপের লাস্ট ডেতে জয়েন করব একটা ফ্যামিলির দাওয়াতে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ফ্যামিলির দাওয়াতের খানাপিনার আইটেমগুলোর সবই কিন্তু সিলেট অঞ্চলের ট্র্যাডিশনাল আর একেবারে অথেন্টিক কুজি, মানে ফুললি সিলেটি আয়োজন আর কি। ফার্স্ট এই মিটআপটা সেরে ফেলা যাক, কি বলেন? এই রিয়াদ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি ভালো আছি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আপনাদের দাওয়াত পেয়ে চলে আসলাম। আমরা খুব খুশি আপনি যে আসছেন। আপনাকে পেয়ে আমরা খুবই এক্সাইটেড। রিয়াদ এন্ড মমি সিলেট শহরের সুবিধ বাজারের এরিয়ার স্থানীয় এক কাপল। আজকের এত সব আয়োজনের মেইন আয়োজক। ডিরেক্টলি চলে যেতে চাই এই কাপলের কিচেনে, দেখবো আয়োজনে কি কি থাকছে আজকে। সাতকরা দিয়ে মাংস, শিমের বিচি দিয়ে শোল মাছ, লঙ্কা পাতা দিয়ে ট্যাংরা মাছ, আদা লেবু দিয়ে ইলিশ মাছ, বিন্নি চালের ক্ষীর সহ মোটামুটি ৮-১০ রকমের ট্র্যাডিশনাল আইটেম। আর তার সাথে রোস্ট পোলাও তো আছেই। এক হুলস্থুল ব্যাপার স্যাপার চলছে আজকে এই বাড়িতে, মানে ফুললি সিলেটি মেহমানদারি আর কি। অলমোস্ট হাফ ডান হয়ে গেছে, তাই না? সবচেয়ে ইন্টারেস্টিং আইটেম, যেটার প্রসেস এখনো স্টার্ট হয়নি, সেটা হচ্ছে সিলেটের অরিজিনাল আর ট্র্যাডিশনাল চুঙ্গা পিঠা। বাঁশের তৈরি চুঙ্গায় এই পিঠা তৈরি করা হয়, তাই এটার নাম চুঙ্গা পিঠা। এই পিঠা তৈরির ফুল প্রসেসটা দেখা ট্রাই করবো আজকে। তার আগে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। লঙ্কা পাতার গাছ কিরকম আছে আমাদের এখানে? বাইরে আছে? হ্যাঁ আছে। এই কিরকম সাইজের? তুলসী পাতার গাছের মতো একটু হয়? বড়, তুলসী পাতা থেকে একটু বড় হয়। আচ্ছা, এটা টেস্ট কেমন হয়? আপনি একটু এমনি খালি খেতে পারবেন। সেটাই আমি ইয়ে করতেছি। এটা কিন্তু কচি পাতা, পাতাগুলো আরো বড় হয়। ওকে, কচি পাতায় ঘ্রাণ বেশি হয়। আস্তে আস্তে ঝালটা বেরোয়, প্রথম চাবাইলে বেরোবে না, একটু চাবাতে একটু ঝালটা বেরোনো স্টার্ট হয়। ওকে, আর বাঁশিটা আমাদের এখানে আছে। আচ্ছা, বাঁশ হবে, প্রসেস হবে। চলেন আমরা আস্তে আস্তে ওই বাঁশের ওইটার প্রিপারেশনে চলে যাই। এখন বিদেশ থেকে দেশে টাকা পাঠানো যাবে কোনো রকম এক্সট্রা চার্জ ছাড়াই। TapTap সেন্ড অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে ইনস্ট্যান্টলি। অ্যাপটার ব্যবহার ভেরি ইজি। বিকাশে টাকা ট্রান্সফারের জন্য অ্যাপ ওপেন করে ডিজায়ার্ড অ্যামাউন্টটা দিয়ে নেক্সট প্রেস করুন। রিসিভার নাম্বার টাইপ করুন বা কন্ট্যাক্ট লিস্ট থেকে সিলেক্ট করে ফেলুন। ডেটা ভেরিফিকেশনের জন্য একটু সময় দিন। বিকাশ ক্যাশ আউট ফি অ্যাড করতে চাইলে অ্যাড করুন। পরের পেজে ট্রান্সফার ব্রেকডাউন চেক করে কনফার্ম করুন। ট্রান্সফার স্টার্ট করার জন্য TapTap অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে ওকে চাপুন। একটু অপেক্ষা করলেই স্ক্রিনে ট্রান্সফার সাকসেসফুল মেসেজটি দেখতে পারবেন। ভেরি ইজি। ও আচ্ছা, আরেকটা কথা,
TapTap সেন্ড অ্যাপে ফার্স্ট ট্রান্সফারে dineout প্রোমো কোডটা ইউজ করলেই পাবেন 10 ক্রেডিট একদম ফ্রি। ট্রানজ্যাকশনের প্রোমো কোডটা ইউজে রিসিপিয়েন্ট মূল অ্যামাউন্টের সাথে 10 ক্রেডিট এক্সট্রা পাবেন। TapTap সেন্ড অ্যাপ ইউজ করে গুড এক্সচেঞ্জ রেটে ইউকে, ইউএসএ, কানাডা, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইটালি, মায়োত, নেদারল্যান্ডস, রিউনিয়ন এবং বেলজিয়াম থেকে ইজিলি দেশে টাকা পাঠানো যাবে। যেহেতু সিলেটে ভাইয়ারা আসছেন, সিলেটি ভাষা বেশি ব্যবহার করবো আমরা। ফেরই লেগিয়া সিলেটি, ওই তো একবারে পারফেক্ট। ওকে, চুঙ্গা পিঠার প্রসেস কিন্তু মোটামুটি 3টা পোর্শনে ডিভাইডেড। প্রথমে চালের গুঁড়া বাঁশের চোঙায় ভরানো হয়, তারপর সেটাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পোড়ানো হয় এবং লাস্টলি পোড়ানো বাঁশ থেকে ফুল ডান হওয়া পিঠা বের করে ফেলা হয়। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার, তাই না? এটা কি চাল? এটা ওই যে ভাপা পিঠা করে না, আতপ চাল, পায়জাম আতপ চাল। সিদ্ধ চালেও হয়, আর এটা ভাপা পিঠার যে ইয়েটা আচ্ছা, ওইটাই। আচ্ছা, শুধু চালই না, এই বাঁশের ব্যাপারটাও কিন্তু আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। এই পিঠা তৈরিতে যে স্পেশাল বাঁশ ইউজ করা হয় তার নাম হচ্ছে ঢোলু বাঁশ। এই বাঁশের ইউনিক ব্যাপার হচ্ছে এই বাঁশে এক ধরনের অয়েলি টাইপ অর্গানিক কেমিক্যাল থাকে যা আগুনে বাঁশকে না পোড়াতে হেল্প করে। ওইটা সিস্টেম তো ওইটা না, সিস্টেম তো এইটা। কিন্তু হচ্ছে তো এই সিস্টেম। ও হচ্ছে। ঢুকলেই তো হচ্ছে। ভাই একটি সিলেটি ভাষায় আমরা কথা হইতো একটা আবই বালা আবই। এটার অবশ্য আরেকটা বুদ্ধি আছে, ফানেল আছে না, মানে ফানেল লাগায় ঢালা দিলে এই গুঁড়া। একটু কষ্ট না করলে এটার মজা আসলে থাকবে না। তারপরে এটাকে কলাপাতা দিয়ে পুরোটা ইয়ে করে দিতে হবে। এই চুঙ্গা পিঠা বা চুঙ্গাপোড়া পিঠার ইতিহাস একটু ঘাটাঘাটি করলে যা পাওয়া যায়, বহুকাল আগে এই অঞ্চলের পাহাড়ি আদিবাসীরা বাঁশ কেটে চুঙ্গা বানিয়ে এর ভিতরে ভেজা চাল ভরে তৈরি করত বিশেষ এক ধরনের ফুড আইটেম। ধীরে ধীরে এই আইটেমে পাহাড়িদের কাছ থেকে সিলেটিরা অ্যাডপ্ট করে নেয়। সিলেট অঞ্চলে প্রচুর মাছের আধিক্য থাকায় এই চুঙ্গা পিঠার সাথে মাছ হালকা একটু মশলা দিয়ে বিশেষ পদ্ধতিতে ভেজে একসাথে খাওয়া ছিল একটা ট্র্যাডিশন। ভাজা মাছের এই বিশেষ রেসিপিটা লোকালি মাছ বিরান নামে কিন্তু ব্যাপক পপুলার। সো মোটামুটি চাল ভরা শেষ, এখন এই বাঁশগুলো পোড়ানো হবে ওইখানে খড়ের মধ্যে। খড়ের ইয়ে হচ্ছে আগুন দিয়ে, তারপরে আনুমানিক কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগে 15 থেকে 20। 15 থেকে 20 মিনিট। ওকে, নাড়াইয়া চাড়াইয়া ইয়ে করতে হবে, ওই যে লাড়ানি লাগে, লাড়ানি লাগবে আর কি, ঘুরাইয়া ঘুরাইয়া। ঘুরে ঘুরাইয়া। আচ্ছা, ঠিক আছে, লেটস সি কি হয়। ও, তার মানে এখানে নিচে খড় দেওয়া হলো, মাঝখানে বাঁশগুলো, তারপরে আবার খড়, এবার আগুন ধরা যায়। তাহলে তো দূরে টুরে সোজা থাকি না, ওই যে ওটা ছুটবে না আবার হাস করে। মাঘ মাসের যে কনকনে শীতের সময় এইটাতে তো পুরা আগুন তাপানো থাকে। এই হচ্ছে চুঙ্গা পিঠা। এই এই হইলো এটার মুজেজা। বুঝে যা, এইটা আস্তে 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 ভাঙে ভাঙে না যেন। এই দেখেন, এই তো এই হচ্ছে চুঙ্গা এই পিঠা। হলো চিকন চুঙ্গা পিঠা। চিকন, হ্যাঁ চিকন, যেহেতু বাস চিকন এই জন্য একটু টেস্ট করে দেখেন। মাংস দিয়ে ভালো লাগবে, ঝোল দিয়ে, ঝোল দিলে ভালো লাগবে, গুড় দিয়ে, গুড় অনেক দিয়ে, দিয়ে, খিসা দিয়ে, দুধের সব দিয়ে খাই। এটা হচ্ছে ব্লাইন্ড টেস্ট। এরপরে আমরা সাতকরা গরুর মাংস দিয়ে ট্রাই করবো এটা। ওই যে পিঠাটা, এই যে পুরোটাই। সো এই তো মোটামুটি সবকিছু আইটেম, তাই না? হ্যাঁ হ্যাঁ। একটা শুরু করি আগে। এটা হচ্ছে শিমের বিচি দিয়ে শোল মাছ। সিলেটি ভাষার প্রত্যেকটা কই মূল লাগে। শিমর বিচি দিয়া হোল মাছ, উড়ি বিসি দিয়া হোল। ও উড়ি বিচি, এই যে ফুলবড়ি বিচি। আর এটাই হলো গিয়া গুলা ট্যাংরা লঙ্কা পাতা দিয়ে, গরুর মাংস দিয়ে হাত করা,
এইটা হলে ইলিশ দিয়া আদা লেবু। আদা লেবু এইটা ভিউয়ারদের অনেক হবে যে সাতকরা অনেকেই দেখছে। আদা লেবু জিনিসটা কি? আদা লেবুটা আমাদের লেবু জাতীয় জিনিস, এটা সাধারণত খাট্টা হিসেবেই আমরা খাই, মানে টক হিসেবে। অনেকে এবার এইটা আমি তো হলুদ করছি, অনেকে আবার অনেকে মানে মরিচ দিয়েও খায়। আচ্ছা, এটা মাছ দিয়েও খেতে পারবেন, মানে বেশিরভাগ সময় মাছ দিয়ে খাওয়া হয়। মাছের কাটাকুটা দিয়ে খেতে পারবেন। ওকে, আর এটা ফুটকি শিরা, লম্বা শিরা, সিলেটিকে বলে হুকইন শিরা। এখানে লম্বা পাখি শিরা। জালি সবজি আছে আর মাছ আছে আর হিদল আছে। মানে মোস্টলি সিলেটের বাইরে আমরা যা শুটকি খাইতে দেখি সেগুলো মোস্টলি ভুনা বেস, আর কেউ কেউ একটু ভর্তা টর্তা করে। এইখানে হচ্ছে একটা ঝোল ঝোল শুটকি খাওয়ার একটা রেওয়াজ আছে। ওকে, কাঁচা বাংলায় লম্বা শিরা। ওকে, লম্বা শিরা, আর লম্বা শিরা। এটা হচ্ছে আমরা বাঁশের ভিতরে যে চুঙ্গা পিঠা, ফাইনাল আউটপুট ওটা হচ্ছে বাঁধাকপি দিয়ে দেশি মুরগি। এটাও সিলেটি। এটা কি মিষ্টি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি বিন্নি চালের ক্ষীর। হ্যাঁ, বিরন চাইলোর কি লাগে। চলেন শুরু হ্যাঁ। করি নাকি? কি দিয়ে শুরু করবেন কোনটা প্রথমে? দিয়ে করব বলেন? এইটা না, ওইটা মনে হয় চুঙ্গা পিঠা দিয়ে। চুঙ্গা পিঠা দিয়ে প্রথমে এটা মাছ। ওকে, তাইলে গোলা টাঙ্গা। আচ্ছা। জি। এটা হচ্ছে বেসিক্যালি আমরা চালের রুটি এক ধরনের ফরমেশন মাংস দিয়ে খাওয়ার জন্য, এইটা হচ্ছে বাঁশের ভিতরে ভরে দিয়ে এটা আরেক ধরনের ফরমেশন। ভাপা পিঠার যে আমরা গুড়িটা করি, হ্যাঁ। এই গুড়ি এক্স্যাক্টলি এইটাই। আচ্ছা আচ্ছা, ভাপা পিঠার এক্স্যাক্টলি যে গুড়িটা হয় সেটাই। আবার এইটা চাল দিয়ে হয়, বিন্নি চাল দিয়ে হয় এটা। সাতটা গরুর মাংস সিলেটি লোকজন ছাড়া খুব একটা ভালো রাঁধতে পারে না। এইটার পিছনে অন্যতম প্রধান রিজন হচ্ছে ব্যালেন্সটা জানে না, সাতটার দেওয়ার টাইমিংটা। টাইমিং এন্ড কতটুকু আসলে রেশিও অনুযায়ী কতটুকু দিতে হবে। যেমন এটা ইজ ভেরি টেস্টি, ডেলিশিয়াস হয়েছে, এখানে কিন্তু একটা ট্রিক্স আছে, ওই যে সাতটার যে বুকের যে অংশগুলো, রসটা যেটা থাকে, ওইটা সাধারণত আমরা ফেলে দিই, কারণ টকটা বেশি হয়ে যায়। আচ্ছা আর ওই যে লেবুর যে ইয়েটা, ওইটাই মানে গন্ধটা আসে। আচ্ছা আচ্ছা, এইটা বা দিয়ে আউটসাইডের হ্যাঁ, লেয়ারটা এই লেয়ারটা এইটাই। বুকটা ফেলে দিলে টক জিনিসটা কম আসে। সুপার। অন্যটায় যাই, এই লঙ্কা পাতা দিয়ে সাদা পাতা। লঙ্কা পাতা। লঙ্কা পাতা লঙ্কা পাতা সিলেটিরাই বেশি খায়। আর এটার আরেকটা ট্রিক্স হচ্ছে, আমরা মাঝে মাঝে বাজার থেকে ছোট মাছ আনি না, অনেক সময় একটু গন্ধ মানে পচা গন্ধ না, যেমন একটু বেশি গন্ধ হয়ে যায়, এই পাতাটা দিলে ওই গন্ধটা থাকে না, একটু যদি নরম নরম হয়ে একই যায়। নরম নরম right? এইটাই। আর ছোট মাছে আরো বেশি মজা লাগে, ওকে, পাঁচমিশালি মাছ। তবে ইয়ে দিয়েও মজা লাগে। আপনি একটু ভাত দেন আমারে, আমি ওইটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা। তো বড় ছোট ছোট সবটাই সমান, সবটাই সমান। সবটাই সমান। লঙ্কা পাতা দিব? লঙ্কা পাতা তো ঝাল হবে, তাই না? হ্যাঁ, এমনি একটু আর কি। ওকে, দেখি। আর দুধ দিব? না, ঠিক আছে। আমার আগে খাই। আব্বা দেখছি এই টাইপের ঝোল খাইতে খুব পছন্দ করে, তার মানে কি এটা ট্র্যাডিশনাল হ্যাঁ, সিলেটি তো খালি তো সিলেটি। সিলেটি ট্র্যাডিশন, একটু সবকিছুর মধ্যে একটু পাতলা ঝোল, জি, জি। স্পেশালি ছোট টাইপের মাছ যেগুলা, সেই মাছগুলো দিয়ে ঝোল টোল খুব খায়। আর এই মাছটা তো চিনতেছেন, গুলশা ট্যাংরা। এটা হচ্ছে সিলেটে ভাষায় গুলা ট্যাংরা। আচ্ছা, আমরা হলে গুলছা ট্যাংরা। এমন গুলশা। আমরা কি শিমের বিচি শুরু করবো? হ্যাঁ। বিচি দিয়ে এটা শোল মাছ। শোল মাছ, হোল মাছ। হোল, আমি অনুবাদ হোল ফিশ। না, হোল না, এটা মানে তালি বছরের ইয়ে করিয়া চেঞ্জ করিয়া আমরা লোকালি হোল করি। ওকে ওকে, থ্যাংক ইউ। শিমের বিচি এই রেসিপিগুলো আমি বাসায় ইউজ টু, আমাদের বাসায়। আপনারা তো সিলেটি সাধারণত। নাইস, দুপুরবেলা খাইলে আরো ভালো লাগবে। তাহলে এইটা যেহেতু লাস্টে খাবো, তাহলে কি আমরা বাঁধাকপি চিকেন খাই না? বাদাম। এটা কি আলাদা কোনো নাম আছে? এটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না। মুরগি দিয়ে বাঁধাকপি, সোজা মুরগি দিয়ে বাদাম। সবচেয়ে সোজা, বান্ধাকপি, বড় বড় বান্ধাকপি। অনেক বড়, হিউজ এবং টেস্টি মুরগি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা প্যাকেজ কম্বিনেশন বানানো যেতে পারে। পাতার ভিতরে একটু রাইস দিলাম, দিয়ে ভিতরে
এটা could be style. সো হুট করে কারেন্ট চলে গেছে, আমরা একটু শুটিং এর লাইন দিয়ে আর কি চেষ্টা করতেছি দেখানো। তো খুব বেশি লম্বা না টানি, একটা হচ্ছে মোদ্দা বিষয় এটাতে বলতে চাইছিলাম যেটা যে এটা একদম অরিজিনাল দেশি চিকেন দিয়ে আমি র্যাপ করে এইটা দিয়ে একটা খাওয়ার চেষ্টা করলাম। সেই উদ্যোগটাও ভালো ছিল, খারাপ না। বাট যেহেতু কারেন্ট চলে গেছে, লাইটের একটু সংকট, আমরা খাট্টাটা খেয়ে ভিডিওটা শেষ করে দিই। তারপরে অন্ধকারে আমরা যেভাবে খাইলাম না খাইলাম সেটা ভিন্ন বিষয়। ইলিশ মাছ ওকে গরমের দুপুরে একদম সেই রকম আরাম ঠান্ডা করে দেয় শরীর, রিফ্রেশিং লেমনিশ টেস্ট। এটা হচ্ছে আদা লেবু যেটা বলা। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি যখন ওই যে রিচ খাবারগুলো খাবেন, ওইটা খাওয়ার পর এই টকটা খুব উপকার থাকবে, খুব কাজে লাগে, খুব কাজে লাগে। এটার গাছ কিন্তু লেবু গাছের মতো ছোট হয়, বিশাল। এই গাছটা আমাদের বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, আমরা এবং 12 মাসই ধরে। তো এই মোটামুটি যেহেতু কারেন্ট চলে গেছে, আমরা একটু ভিডিওটা শেষ করে দিই। ফুললি সিলেটি ট্র্যাডিশনাল ফুড আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে, এইটা দেখান, বাস দেখান, অমুক তমুক বিভিন্ন জিনিস। আমরা মানে বহুত চেষ্টা করে কিন্তু বাস টাস দেখাইছি আপনাদের, চুঙ্গা পিঠা। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ আপনাদেরকে, মানে আমাদের মানে আপনারা অনেক কষ্ট করছেন, অনেক কিছু ইয়ে করছেন, এই জন্য আপনাদের অনেক থ্যাঙ্কস। ভিডিও ভালো লাগলে থামস আপ, লাইক, শেয়ার সব কিছু করে ফেলবেন, আর ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।